ফের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দখলে আগের দিনের পুলিশের ব্যাপক লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনার পর আজও বিক্ষোভস্থলে জড়ো হয়েছেন শত শত ছাত্র যুবা। পুলিশের হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলনের সমর্থন বাড়ছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিদের। আরও তথ্য জানার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গে আমাদের সহকর্মী রয়েছেন শুভজিৎ পুতুতুণ্ড। শুভজিৎ, আন্দোলনের সংহতি জানিয়ে কলকাতাতেও বিক্ষোভ হয়েছে। ককরোচ পার্টি যেই আন্দোলন করছে সেটির সংহতি জানানো হয়েছে। এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, একেবারে আন্দোলনের সংহতি জানিয়ে শুধুমাত্র কলকাতার একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ নয়, শিলিগুড়ি থেকেও দেখেছি অনশন বিক্ষোভ শুরু হয়েছে। পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যেখানে বাম সংগঠনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা সেখানে আন্দোলন বিক্ষোভ করছেন। মূলত এই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাবেক মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আজকে শহীদ দিবস অনুষ্ঠান করেছে কলকাতায়। সেখানে তিনিও বলেছেন যে ককরোচ পার্টি তাদের যে আন্দোলন বিক্ষোভ, তাদের উপরে গতকাল যে লাঠিচার্জ, সেই আন্দোলনে তিনি সংহতি প্রকাশ করেছেন এবং তিনি এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার যে দাবি সেটা তিনি করেছেন। তিনি বলেছেন তিনি যুক্ত হবেন, দরকার পড়লে তিনি দিল্লি যাবেন। আজকে আপনারা জানেন যে গতকাল একেবারে যখন মঞ্চ ভেঙে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, সেই মঞ্চ আবার নতুন করে কার্যত বাধা হয়েছে এবং সেখানে আবার যারা ছাত্রছাত্রী, যারা ককরোচ পার্টির যারা সদস্য, তারা কিন্তু আবার সেই দিল্লির বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অনশনস্থলে ফিরে গিয়েছে। একেবারে গতকালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আজকে বেশ কিছু লক্ষ্য করা গেছে লোকসভার অভ্যন্তরেও। কারণ লোকসভার অভ্যন্তরে যদি আপনি দেখেন, সেখানেও আজকে বাদল অধিবেশনের দ্বিতীয় দিন, সেখানেও কিন্তু অধিবেশন হয়নি। উল্টে কংগ্রেসের সাংসদরা তারা স্পিকারের সাথে দেখা করেছে, তারা দাবি করেছে তারা সরকার পক্ষকে যেন কোনোভাবে এই ছাত্রছাত্রীদের সাথে আলোচনায় বসে। কারণ গতকাল যে আলোচনা হয়েছিল প্রায় 4 ঘন্টার আলোচনা, সেখান থেকে কোনো নিট ফল বেরিয়ে আসেনি। কারণ প্রত্যেক যে 20 জন ছাত্রছাত্রী নিটের ফলের জন্য মারা গিয়েছেন, তাদের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণ তারা দাবি করেছিলেন। তার সঙ্গে সোনা মহকুমকে আবার ফিরিয়ে দিয়ে হাসপাতাল থেকে অনশনে বসিয়ে দেওয়ার তার যে দাবি, সেটাও তারা করেছিলেন। একাধিক দাবি ছিল, সেই দাবি কিন্তু কোনোটাই সরকার পক্ষ এখনো পর্যন্ত মেনে নেয়নি। পাশাপাশি দিল্লির যে পরিস্থিতি, সেখানে কিন্তু আপনি যদি দেখেন গতকাল থেকে আরো দুটো ইস্যুতে কিন্তু গরম হয়েছে। মোটামুটি একদিকে কৃষক আন্দোলন, তারা শম্ভু সীমান্ত ক্রস করেছে, শম্ভুর যে চেকপোস্ট সেটা ক্রস করেছে, পাশাপাশি টিকরি সীমান্ত ক্রস করছে। অন্যদিকে যদি আপনি দেখেন একই সঙ্গে আবার কাশ্মীর আন্দোলন, কাশ্মীরের স্বায়ত্তশাসনের দাবিতে সেখানে একটা আন্দোলন চলছে। ফলে সব মিলিয়ে কিন্তু দিল্লির পরিস্থিতি উত্তপ্ত এবং সেখানে যদি পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জির সমর্থন যোগায়, একেবারে পরিস্থিতি কিন্তু অনেকটাই আরো ঘোলাটে হবে বলে মনে করা হচ্ছে। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।